তো আমরা রেচনতন্ত্রের ক্লাসটা কমপ্লিট করছি। এখন আমরা এমসিকিউ সলভ করব রেচনতন্ত্রের, কেমন? তো প্রথম যে এমসিকিউটা, যে মানব দেহের রেচন কোন প্রক্রিয়ায় সংগঠিত হয়। তো রেচনতন্ত্র কিভাবে সংগঠিত হয়, দেখো তুমি চিন্তা করে যে আমরা কিন্তু নিজে নিয়ন্ত্রণ করি না জিনিসটা, ঠিক আছে? অটোমেটিক আমাদের দেহের মধ্যে মূত্র তৈরি হইতেছে, তার মানে এটা একটা জৈবিক প্রক্রিয়া, এটা একটা জৈবিক প্রক্রিয়া। আমি কিন্তু চাইলেই কিন্তু এটা আটকাইতে পারতেছি না, কেমন? দেখি আমরা 2 নাম্বার এমসিকিউ। রেচন প্রক্রিয়ায় দেহ থেকে কোন ধরনের বর্জ্য নিষ্কাশিত হয়? বারবার বলছি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। তাহলে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কি কি আছে? আমরা ইউরিয়া আছে, 3টা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, আর একটা হচ্ছে বাবা ক্রিয়েটিনিন। আমার সাথে সাথে পড়বা ক্রিয়েটিনিন। এই ক্রিয়েটিনিন যে খুব বেশি ইম্পর্টেন্ট। যদি রক্তের মধ্যে ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পায়, তাইলে আমরা বলতে পারি যে কিডনিটা বিকল হয়ে গেছে। আচ্ছা, হচ্ছে বিষাক্ত পদার্থ নিষ্কাশন হয় কোন তন্ত্রের কাজে? আমরা রেচনতন্ত্রের মাধ্যমে বিষাক্ত পদার্থ কি হয়? নিষ্কাশিত হয়। দেহের শারীরবৃত্তীয় যে ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গটি? বৃক্ক। আমরা জানি যে অম্ল এবং ক্ষারের ভারসাম্য সে রক্ষা করে। পরের এমসিকিউ, নিচের কোন অঙ্গটি লবণ এবং পানির সমতা? আমরা জানি যে মূত্রের প্রায় 90% হলো পানি, তার মানে সে পানিটা দেহ থেকে বের করে দিচ্ছে, তার মানে সে পানির সমতা রক্ষা করছে, তার মানে কি? এটা হচ্ছে বৃক্ক। মানব দেহের প্রধান রেচনাঙ্গ কি? বৃক্ক। আমরা জানি যে রেচনতন্ত্রের মধ্যে কি কি আছে? রেচনতন্ত্রের মধ্যে 2টা বৃক্ক, 2টা ইউরেটার, একটা মূত্রথলি, একটা মূত্রনালী, তার মানে প্রধান কি? বৃক্ক। নিচের কোনটি মূত্রের উপাদান নয় বলছে? প্রশ্নটা লক্ষ্য করবা, নয় বলছে। দেখো আমরা পড়ছি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, লবণ, এগুলো হচ্ছে মূত্রের উপাদান, তাইলে মূত্রের উপাদান নয় কোনটি? সালফার। নিচের কোনটির উপস্থিতিতে মূত্রের রংটা হলুদ হয়? ঠিক আছে, এটা হচ্ছে ইউরোক্রুম নামক এক ধরনের রঞ্জক পদার্থ থেকে। কোথায় থাকে? মূত্রের মধ্যে। ইউরোক্রুম নামক রঞ্জক পদার্থ কোথায় পাওয়া যায়? মূত্রের মধ্যে পাওয়া যায়, যার কারণে মূত্রের রংটা কি হয়? হলুদ হয়। মূত্রের রংটা কি হয়? হলুদ হয়। মূত্রে অম্লতা বৃদ্ধি করে, মনে রাখবা, অতে অম্লতা, অতে আমিষ, অতে অম্লতা, অতে আমিষ। এখন আমিষ জাতীয় খাদ্য, এই জায়গার মধ্যে আমিষই দেওয়া আছে। মূত্রের ধরন ক্ষারীয় হয় কখন? আমরা জানি যে তরিতরকারি এবং ফলমূল, তরিতরকারি এবং ফলমূল খেলে মূত্রের ক্ষারীয় হয়। মূত্রটা কি হয়? ক্ষারীয় হয় বা লবণাক্ত। ক্ষারীয় মানে লবণাক্ততা, লবণের পরিমাণ বৃদ্ধি পায়, লবণের পরিমাণ কি হয়? বৃদ্ধি পায়। মানব দেহে উদর গহ্বর, উদর মানে হচ্ছে আমাদের পেট, এই উদরের পিছনে যে জিনিসটা থাকে এটা হচ্ছে বৃক্ক। কয়টা থাকে বাবা? 2টা থাকে, দুই পাশে, ডান এবং বাম। বৃক্কের আকৃতি কিরূপ? আমরা জানি যে শিম বিচির মতো। বৃক্কের আকৃতিটা কেমন? শিম বিচির মতো। বৃক্কের আকৃতিটা কেমন? শিম বিচির মতো। এবং বাহিরের পাশটা হচ্ছে উত্তল আর ভিতরের পাশটা হচ্ছে কি? অবতল। বাহিরের পাশটা হচ্ছে উত্তল, দেখো এইটা হচ্ছে উত্তল, আর ভিতরের যে জায়গাটা এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে অবতল। এবং বাহিরের জায়গাটাকে বলি আমরা কর্টেক্স, আর ভিতরের জায়গাটাকে বলি আমরা মেডুলা। বৃক্কের অবতল অংশের মধ্যে একটা ভাঁজ থাকে, এই যে অবতল অংশ, এই জায়গার মধ্যে একটা ভাঁজ আছে, এই ভাঁজটার আমরা কি বলতেছি? হাইলাম বা হাইলাস। ইউরেটারে ফানেল আকৃতির যে অংশটা, ইউরেটারের মধ্যে একটা ফানেল আকৃতির একটা অংশ থাকে, এই যে ফানেল আকৃতির যে অংশটা, এটাকে আমরা পেলভিস, কি বলি আমরা? পেলভিস। ইউরেটারে ফানেল আকৃতির প্রশস্ত অংশকে বলি আমরা পেলভিস। ঠিক পরের এমসিকিউটা, বৃক্ক কি দিয়ে আসলে পরিবেষ্টিত? মানে বৃক্কের আবরণের নাম কি? রেনাল ক্যাপসুল। রেনাল মানে বৃক্ক, হ্যাঁ, রেনাল মানে বৃক্ক, ক্যাপসুল দিয়ে আবৃত থাকে। তাইলে আর একটা নাম আছে, এটার একটা নাম কি? টিউনিকা ফাইব্রোসা। টিউনিকা ফাইব্রোসা। টিউনিকা ফাইব্রোসা, এই কথাটা মনে রাখবা। বৃক্কের গাঠনিক এবং কার্যিক একক। গাঠনিক মানে বৃক্কটা কি দিয়ে তৈরি? অসংখ্য নেফ্রন দিয়ে তৈরি। প্রতিটা বৃক্ক 10 থেকে 12 লক্ষ নেফ্রন দিয়ে তৈরি, মানে একটা বৃক্কের মধ্যে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। আর কার্যিক একক কি? নেফ্রনের কাজটা হচ্ছে মূত্র তৈরি করা, যেটা বৃক্কের কাজ। তার মানে আলটিমেটলি আনসার হচ্ছে নেফ্রন। গঠন মানে গঠিত হয় নেফ্রন দিয়ে, কাজও করে নেফ্রনে। তাহলে আলটিমেটলি বৃক্কের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে নেফ্রন। গ্লুমেরুলাস। তাইলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে একটা জিনিস আছে, এইটাকে বলি আমরা ভুমান্স ক্যাপসুল। এটাকে আমরা কি বলি? ভুমান্স ক্যাপসুল। আর এইটা হচ্ছে গ্লুমেরুলাস, এইটা হচ্ছে গ্লুমেরুলাস, এইটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল। তাইলে এই যে ভুমান্স ক্যাপসুল,
এই যে ভুমান্স ক্যাপসুল, এই ভুমান্স ক্যাপসুল দিয়ে কিসে পরিবেষ্টিত থাকে? ভুমান্স ক্যাপসুল আমি বলছিলাম মজা করে রোমান্স ক্যাপসুল, রোমান্স ক্যাপসুল, ঠিক আছে। এটা হচ্ছে গ্লুমেরুলাস, তাহলে সে কি দিয়ে পরিবেষ্টিত থাকে? ভুমান্স ক্যাপসুল দিয়ে। ভুমান্স ক্যাপসুলের আকৃতি কেমন দেখো, এটা দেখতে কিসের মতো? পেয়ালার মতো দেখতে, পেয়ালার মতো, পেয়ালাকার, পেয়ালাকার। বৃক্কের পেয়ালাকার মতো অংশটির নাম কি? ভুমান্স ক্যাপসুল। মজা করে বলছিলাম রোমান্স ক্যাপসুল। গ্লুমেরুলাসের কার্যক্রম কিসের নেই? গ্লুমেরুলাসের কাজটা কি? সে ছাঁকনির মতো কাজ করে। কিসের মতো? ছাঁকনির মতো। রক্তটা সেকে ছাঁকে, মানে পরিশ্রুত করে আর কি, বুঝতে পারছো? বৃক্কের বাইরের অংশ আমি আগেই বলছি, বাইরের অংশ হচ্ছে কর্টেক্স, ভেতরের অংশ হচ্ছে মেডুলা। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কতটুকু মূত্র ত্যাগ করে? 1500 মিলিলিটার বা 1.5 লিটার, বা 1.5 লিটার, 1500 মিলিলিটার বা 1.5 লিটার। এফারেন্ট আর্টারিওল, এই যে একটা ভুমান্স ক্যাপসুল, তার মধ্যে কি আছে? গ্লুমেরুলাস, তারপর আছে এফারেন্ট আর্টারিওল। কতটা এফারেন্ট আর্টারিওল থাকে? কৈশিক জালিকা থাকে 50টা। কতটা? 50টা। সংগ্রাহী নালিকা, সংগ্রাহী নালিকার কাজটা কি? মূত্র সংগ্রহ করা, সোজা কথা। মূত্র কোন নালিকার মাধ্যমে মূত্রথলিতে জমা হয়? মানে মূত্রটা গ্লুমেরুলাস থেকে আমাদের যে এই নেফ্রন থেকে সে কালেক্ট কইরা, কে কালেক্ট করে? সংগ্রাহী নালিকা। এই সংগ্রাহী নালিকা কালেক্ট করে কোন জায়গায় নিয়ে যায়? মূত্রথলিতে নিয়ে যায়, সংগ্রহ করে মূত্রটাকে। কিডনিতে পাথর হওয়ার একটা কারণ হচ্ছে অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, মাত্রা অতিরিক্ত পানি পান করে না, এগুলা না, বা শাকসবজি কম খাওয়ার না। দেখো, কিডনিতে পাথর হওয়ার মেন কিছু রিজন আছে, যেমন নেফ্রাইটিস, যেমন নেফ্রনের প্রদাহ, এগুলো হইলে কিন্তু কিডনির মধ্যে পাথর হইতে পারে। কিডনির মধ্যে পাথর হইলে কিন্তু কিডনিটা বিকল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিডনি বিকল হলে মূত্রের পরিমাণ কীরকম? মূত্রের পরিমাণ হ্রাস পায়। কেন হ্রাস পায়? দেখো, কিডনি যদি বিকল হয়ে যায়, সে তো মূত্র তৈরি করতে পারতেছে না, আর মূত্র তৈরি না করতে পারলে কি মূত্রের পরিমাণ কি হয়েছে? হ্রাস পাইছে। তো মূত্রের পরিমাণ যদি হ্রাস পায়, তাইলে আমাদের দেহের মধ্যে, রক্তের মধ্যে ক্রিয়েটিনিনের পরিমাণটা কি হয়ে যাব? বাইরে যাব। বৃক্ক বিকল হলে ক্রিয়েটিনিনের কি হয়? ক্রিয়েটিনিনটা বৃদ্ধি পায়। এটা মনে রাখবা, রক্তের মধ্যে ক্রিয়েটিনিনটা বৃদ্ধি পায়, কারণ সে বৃক্কটা বিকল হয়েছে, মানে কি রক্ত থেকে ক্রিয়েটিনিনটা সে দেহের বাইরে বের করতে পারতেছে না, যার কারণে রক্তের মধ্যে ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পায়। ডায়ালাইসিস কখন করে? আমরা জানি বৃক্ক বিকল হলে ডায়ালাইসিস করে অথবা প্রতিস্থাপন করা হয়। প্রতিস্থাপন কয়টা ধাপে করা হয়? 2টা ধাপে বা 2 ভাবে করা যায়। বৈজ্ঞানিক উপায়ে বৃক্ক পরিশোধন করার পদ্ধতি কি নামে পরিচিত? ডায়ালাইসিস, আমরা পড়ছি ডায়ালাইসিস। ডায়ালাইসিস টিউবের প্রাচীরটা কেমন? এটা হচ্ছে আংশিক বৈষম্যবেদ্য, আংশিক, শুধু বৈষম্যবেদ্য না, আংশিক বৈষম্যবেদ্য। ডায়ালাইসিস ফ্লুইডের গঠন কেমন? দেখছে প্লাজমার মতো দেখতে। ডায়ালাইসিসের মধ্যে যেটা ফ্লুইড থাকে বা একটা তরল পদার্থ থাকে, এটা দেখতে কেমন? প্লাজমার মতো দেখতে। কিডনি সংযোজনের উপায় হয়, আমি বলছি 2টা উপায়। কয়টা উপায় বাবা? 2টা উপায়। ঠিক পরের এমসিকিউটা আমরা দেখি এখন। কিসের সাহায্যে রক্ত পরিশোধন করা হয়? ডায়ালাইসিস মেশিনের সাহায্যে। যখন কিডনিটা বিকল হয়ে যায়, তখন কিডনিটা কিসের মাধ্যমে পরিশোধন করে? ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে। ব্রেন ডেড, দেখো তোমার ব্রেনটা যদি ভাই মারা যায়, মনে করো ডেড মানে কি মারা যাওয়া, ব্রেনটা যদি নষ্ট হইয়া যায়, কইছে নিচের কোনটা সঠিক নয়? কখনো জ্ঞান ফিরবে না, এটা তো সঠিক। ব্রেন নষ্ট হয়ে গেছে তো কখনো জ্ঞান আর ফিরা পসিবল না। অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক অবস্থায় জীবিত থাকে, অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক অবস্থায় জীবিত থাকে, এটা কিন্তু সঠিক। তো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিন্তু বৃক্কটা আছে, তো বৃক্ক যদি একটু স্বাভাবিক জীবিত থাকে কয়েকটা ঘন্টা, তো ওই ক্ষেত্রে সে অন্য দেহের মধ্যে তাকে প্রতিস্থাপন করা সম্ভব, তাইলে এটাও সঠিক। তার মানে মস্তিষ্ক সাময়িক কার্যক্ষমতা হারায় না, এটা ভুল। কেন ভুল এটা? দেখো, কারণ যখন তোমার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, তখন তো সাময়িক নষ্ট হয় না বাবা, এত মস্তিষ্ক কিন্তু রিসাইকেল হয় না। একটা মানুষ মারা যাওয়ার পর কি আবার কি সে ফিরে আসে? না, সাময়িক কি মারা যায় কেউ দেখছো? কিডনি প্রতিস্থাপনে অত্যাবশ্যকীয় শর্ত কি? টিস্যুটা ম্যাচ করতে হবে। আমি বারবার ক্লাসের মধ্যে বলছি টিস্যুটা ম্যাচ করতে হইব। নিকট আত্মীয় হইলে ভালো হয়। নিকট আত্মীয় দেখছি অনেক সময় কি প্রায় সময় টিস্যুটা ম্যাচ করে। অতীতে দৈনিক পানি পানের নির্দেশনা কি ছিল? দৈনিক 8 গ্লাস পানি পান করার একটা নির্দেশনা ছিল, এটা হলো মুখস্থ প্রশ্ন। দেখবা, সাধারণ ক্লান্তি দেখালে আমরা সবাই জানি লেবু এবং লেবুর মিশ্রিত শরবত। মূত্রনালী সুস্থ রাখা, বেশি বেশি পানি পান করা, ঠিক আছে। সুস্থ রাখার ক্ষেত্রে করণীয় নয় কোনটি? নয় না, করণীয় কোনটি? ধূমপান ত্যাগ করা, এটা একটা করণীয়। নিয়ম অনুযায়ী জীবনযাপন করা, টনসিল থেকে সাবধানতা, বেশি বেশি পানি পান করা। সবগুলাই তো সঠিক বাবা, এখানে সবগুলাই তো সঠিক, সবগুলাই সঠিক। কখনো খাবার অতিরিক্ত, এই জায়গার মধ্যে কি হয়েছে জানো? এটা প্রশ্নটা হয় নাই। মূত্রনালী সুস্থ রাখার ক্ষেত্রে করণীয় নয় কোনটি বলছে? নয় নয় কোনটি বলতে তুমি এই যে টনসিল, এইটা নয়, ঠিক আছে, এইটা নয়, এইটা 3 নাম্বারটা।
3 নাম্বারটা এখন মূত্রের সাথে টনসিলের কোনো সম্পর্ক নেই, নিয়ম অনুযায়ী জীবনযাপন করা, ধূমপান ত্যাগ করা, এটা সঠিক, বেশি বেশি পানি পান করা, বাট এটা আনসার না, বুঝছো? টনসিলের সাথে মূত্রের কোনো সম্পর্ক নাই আপাতত। কোন খাবার অতিরিক্ত খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়? অতে অম্লতা, অতে আমিষ জাতীয় খাবার, অতে অম্লতা, অতে আমিষ জাতীয়, আমিষ জাতীয় কি আছে? মাছ আছে, এই জায়গার মধ্যে মাছ আছে। মূত্রের রং হালকা হলুদ, আমরা জানি যে ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকার কারণে মূত্রের রংটা কি হয়? হালকা হলুদ হয়। মূত্রের কত ভাগ পানি থাকে? আমরা জানি মূত্রের 90 ভাগ পানি, এই জায়গার মধ্যে ভুল দিছে, আনসারটি 90 ভাগ, তোমার বইয়ের মধ্যে 90 ভাগ দেওয়া আছে। নিচের কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি? আমরা জানি তরি তরকারি এবং ফলমূল কি আছে? আপেল আছে। তাহলে কাতল মাছ খাইলে কি হইব? অম্লীয় হইব, কারণ একটা আমিষ, গরুর মাংস একটা আমিষ, ঠিক আছে? এগুলা খাইলে কি হইব? মূত্রটা অম্লীয় হইব। কি হইব? অম্লীয়, মূত্রটা অম্লীয় হইব। অধিক পরিমাণে আম, একটা ফলমূল, আনারস, ফলমূল খেলে মূত্রের কিরূপ পরিবর্তন? লবণাক্ততা, মানে ক্ষারীয়, ঠিক আছে? ক্ষারীয় মূত্র তৈরি হইব। বৃক্কের অবতল অংশের মধ্যে একটা ভাঁজ থাকে, যাকে বলে আমরা হাইলাম। হাইলামের মধ্যে কি প্রবেশ করে? দেখি, একটা কিডনির মধ্যে কি প্রবেশ করে? রেনাল ধমনী প্রবেশ করে, ধমনী প্রবেশ করে শিরা এবং ইউরেটার, এইটা বের হয়, ইউরেটার, ঠিক আছে? এই দুইটা কি হয়? বের হয়। হাইলামের ভেতর থেকে কি বের হয়? ইউরেটার বের হয়, শিরা বের হয়, রেনাল শিরা। মানবদেহে কতটি নেফ্রন থাকে? দেখো, একটা বৃক্কের মধ্যে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে, তাহলে দুইটা বৃক্কের মধ্যে কয়টা থাকবো? 20 থেকে 24 লক্ষ, 20 থেকে 24 লক্ষ, 20 থেকে 24 লক্ষ, 20 থেকে 24 লক্ষ। মেডুলা সাধারণত কতটি রেনাল পিরামিড থেকে? বারবার বলছে ক্লাসের মধ্যে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, 8 থেকে 14টা, 8 থেকে 14টা। আর এই যে রেনাল পেপিলা, এই রেনাল পেপিলা মনে করো দুইটা রেনাল পেপিলার মধ্যবর্তী স্থানটাকে বলি আমরা, রেনাল পিরামিডের মধ্যবর্তী স্থানটাকে বলতেছি আমরা রেনাল পেপিলা। এই রেনাল পেপিলা কোথায় থাকে? মেডুলার মধ্যে, কারণ আমরা জানি কিডনির ভিতরে জায়গাটাকে আমরা কি বলি? মেডুলা, মানে কিডনির ভিতরে থাকে। নিচের কোনটি সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়? পেপিলা উন্মুক্ত হয়। কি উন্মুক্ত হয়? পেপিলা উন্মুক্ত হয়। কোনটি প্রসারিত হয়ে পিকরা? এই দেখো রেনাল পিরামিড, পিকরার মতো করে নিচ্ছে, ঠিক আছে? রেনাল পিরামিড। নিচের কোনটি আলট্রা ফিল্টার তৈরি করে? গ্লুমেরুলাসের কাজটা কি? ছাঁকনি হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে বাবা? ছাঁকনি হিসেবে কাজ করে। দেহের যাবতীয় নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, আমরা কি বলছি? যখন বৃক্কটা বিকল হয়ে যায়, রক্তের মধ্যে ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পায়, তাইলে আলটিমেটলি এই যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নেফ্রনে বহন করে কে? রক্ত বহন করে। কে বহন করে? রক্ত বহন করে। একজন সাধারণ মানুষ 1500 মিলিলিটার, আমরা পড়ছি এটা 1.5 লিটার, আমরা আগে পড়ছি কতটুকু মূত্র ত্যাগ করে। বৃক্ক বা কিডনি মানবদেহের কোনটি নিয়ন্ত্রণ করে? রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস না বাবা, ডায়রিয়া, ডায়াবেটিস, নেফ্রাইটিস না। নেফ্রাইটিস হচ্ছে কি? বৃক্কের প্রদাহ, সে তো এটা নিয়ন্ত্রণ করে না। বৃক্কের যদি প্রদাহ, বৃক্কের মানে নেফ্রনের প্রদাহ, নেফ্রনে যখন প্রদাহ হয় তখন তাকে বলি আমরা নেফ্রাইটিস। এটা তো নিয়ন্ত্রণ করা না, সে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আমি কিন্তু বলে দিছি, একটা রক্তনালীর মধ্যে রক্ত যে চাপটা দেয় এটা হচ্ছে রক্তচাপ, বলে দিছি প্রথমেই, কিন্তু বলছি কথাটা ক্লাসে। দেহে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে কিন্তু বৃক্ক, এইটাও কিন্তু বলা আছে। বৃক্কে পাথর হওয়ার কারণ কোনটি? অতিরিক্ত শারীরিক ওজন, এটা আমরা আগেই দেখছি। নিচের কোনটি রেচন পদার্থ? অ্যামোনিয়া একটা রেচন পদার্থ, ঠিক আছে? অ্যামোনিয়া হচ্ছে আমিষ, অ্যামোনিয়া হচ্ছে কি? আমিষ থেকে তৈরি হয়, আমিষ, ঠিক আছে? ওকে, দেখো যেন হচ্ছে আমরা ইউরিয়া পরিশ্রিত হয় কোনটিতে? গ্লুমেরুলাস, আমি আগেই বলছি ছাঁকনি হিসেবে কাজ করে। ডায়ালাইসিস ফ্লুইড কিসের মতো? প্লাজমার মতো। রক্তে কোন পদার্থের বৃদ্ধিতে কিডনি বিকল হয়ে যায়? ক্রিয়েটিনিন। রক্তের মধ্যে যদি ক্রিয়েটিনিন বৃদ্ধি পায় তখন আমরা কি বলতে পারি? কিডনিটা বিকল হয়ে গেছে। আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কি? ডায়াবেটিসের জন্য কিডনি বিকল হতে পারে, উচ্চ রক্তচাপের জন্য কিডনি বিকল হতে পারে, নেফ্রাইটিসের কারণে কিন্তু কিডনিটা বিকল হতে পারে, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কিন্তু কিডনি বিকল হতে পারে। তিনটাই যদি বলে আকস্মিক, তাইলে লাস্টেরটাই দেখাইতে পারবা তোমরা, বুঝছো? কোন চিকিৎসা পদ্ধতির জন্য টিস্যু ম্যাচ করা আবশ্যক? কিডনি প্রতিস্থাপন করতে আমাদের টিস্যু ম্যাচ করাটা আবশ্যক। ক্লাসটা কেমন লাগছে তোমাদের? আমার ক্লাসটা আগে করবা, কিডনির যে ক্লাসটা আমি নিছি রেচনতন্ত্রের 8ম অধ্যায়, ওই ক্লাসটা তুমি আগে করবা, দেন তুমি এমসিকিউ সলভ করবা। আশা করি প্রত্যেকটা এমসিকিউ তোমার কমন পড়বে এবং প্রত্যেকটা এমসিকিউ আমি কি বলছি তুমি বুঝতে পারবা। কিন্তু যদি তুমি ক্লাস না করে যদি শুধু এমসিকিউ সলভিং ক্লাসটা তুমি দেখো, ভাই তুমি আসলে মাথার উপর দিয়ে যাবে যে ভাইয়া কি বলতেছে, এগুলা এত র্যাপিডলি পড়াইয়া গেছে, বুঝতে পারছো?
15 মিনিটে আমরা 65টা এমসিকিউ সলভ করছি, মুখস্থ না কিন্তু সলভ করছি। ঠিক আছে, মুখস্থ এক জিনিস, সলভ এক জিনিস, বুঝছো? মুখস্থ মানে কি জানো? মুখস্থ আর সলভের মধ্যে পার্থক্য কি? দেখো, মুখস্থ আর সলভের মধ্যে পার্থক্য, মুখস্থ হচ্ছে তুমি একটা এমসিকিউ দেখবা, মুখস্থ আনসার করবা। বাট সলভ হচ্ছে কি, এই এমসিকিউটা প্রশ্নটা তুমি বুঝছো, আনসারটা কি হইছে, কিভাবে হইছে এইটা তুমি বুঝছো, কোন জায়গা থেকে প্রশ্ন করছে এইটা তুমি বুঝছো। ঠিক আছে, এটা হচ্ছে সলভ, এবং প্রতিটা অপশন ধরে ধরে তুমি সলভ করতে পারবা, বুঝছো? এইভাবে এমসিকিউ পড়তে হয়, তোমার দেখবা পড়াটা দীর্ঘস্থায়ী হবে। কিন্তু তুমি যদি বাবা শুধু এমসিকিউ দেখো আর মুখস্থ করো, এই একদিকে পড়বা আর একদিকে ভুলে যাবে, আলটিমেটলি তোমার টাইমও লস, কষ্ট হইতেছে, রেজাল্ট কিন্তু একটা বড় সড়ো একটা জিরো। বাট তুমি সলভ করো, তুমি 65 না, তুমি 5টা এমসিকিউ সলভ করো, 5টা মানে 10টা সলভ হয়ে গেছে, বুঝছো? 5টা এমসিকিউ দিয়ে যেন 10টা এমসিকিউ সলভ হয়। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।